ফ্রেন্ডস, সুপ্রভাত। এখন বেলা 11:20। হ্যালো ফ্রেন্ডস, আমার স্মাইল অ্যান্ড স্পেস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো দেখো, আজকে আমি পুরো সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। আমি সুযোগের সদ্ব্যবহার পুরো করে নিই, মানে গাছপালা এই সমস্ত ব্যাপারে। রোদ একটু উঠলে আবার বৃষ্টি হলেও ঠিক সুযোগের সদ্ব্যবহার করে নিই। দেখো কত রকমের সার। এই গাছগুলো না মরেই গেল না তো, ধনে পাতা গাছগুলো সব মরে গেল। এইটা হলো চায়ের পাতা, এটা হলো গোবর মাটি, এটা হলো নিম পাতা, এটা গোবর। এই দুটো কালকে মাটি ভরে রেখেছি সার করে, ওইটা সবজি পচা খোসানো। আর এখানে আমাদের বাড়ির আমাদের যে আমার ছোটদার বউ, ও সেলাই করে, যত ছোটোখাটো কাপড়ের টুকরো পেয়েছি সব কাপড়ের টুকরো দিয়ে, নিচে কাপড়ের টুকরো দেখতে পাচ্ছ, তার মধ্যে মাটি, নিম পাতা, কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে বেড করে রেখেছি। আর এইগুলো হলো নিম পাতা শুকনো, দুটো ক্যারেট ভর্তি নিম পাতা। নিম খোলের অনেক দাম বাড়িতে কিনতে গেলে, ওই জন্য আমাদের পাড়ায় পুজো হবে প্যান্ডেলে, ওখানে একটা গাছ হয়েছিল, গাছটা কেটেছে, আমি পুরো নিয়ে চলে এসেছি। পুরো না, প্রয়োজন মতন যতটা দরকার নিয়ে এসছি। আর এই দেখো কত নিম গাছের ডাল রেখে দিয়েছি, মাচা বানাতে লাগবে। দেখো এই গাছটাতে সবসময় পোকা থাকবেই থাকবে, পোকা ছাড়া কখনো গাছটা, একবার এখানে বসছে একবার ওখানে বসছে। এই একটা গাছের জন্য 3টে গাছকে তো মেরে ফেলা যায় না, সেই জন্য কী করেছিলাম, করলা গাছটাকে সরিয়ে দিয়েছি। করলা গাছটাকে সরিয়ে দেওয়াতে দেখো করলা গাছটা ঝিমিয়ে গেছে। এইখানে এই ব্যাগটাতে ছিল, এখানে একটা বেগুন গাছ এখন আছে, 3খানা ছিল, 2টো বেগুন গাছ আমি নিয়ে চলে গেছি আমার বাপের বাড়িতে। আর এখানে একটা লঙ্কা গাছ আছে, আর সব পালং শাকের বীজ ফেলেছি কালকে। আর এগুলো তো 6-7 মাসে ধরে এখানে সমস্ত সার মাটি তৈরি করা হয়েছে। আর এই যে এই গাছটা শশা গাছ, দিনের বেলা ঝিমিয়ে থাকে, রাত্রিবেলা আবার সজাগ হয়ে যায়, সতেজ হয়ে যায়। আর এই দেখো আমার এই গাছে কত ফুল ফুটেছে, দেখো দেখো আমার গাছে একটা ঢেঁড়স হয়েছে, এখানে ফুল উঠেছে। ঢেঁড়সটা আজকে তুলবো না, কালকে তুলবো। আর এই বেগুন গাছটা বেগুন হয়েছিল, ওই যে দেখিয়েছি, বেগুন গাছটা পুরো ঝিমিয়ে গেছিলো, মাটি কম হয়েছিল, এই জন্য এখানে আবার মাটি দিয়েছি। আর ওই যে ক্যারেটটা, ওই ক্যারেটটা ফাঁকা ছিল না, ওই যে ওই ক্যারেটটা ফাঁকা হয়ে গেছিলো, মাটি ওইখান থেকে শশা গাছটা তুলে কালকে আপাতত এখানে রেখেছি, আবার ওখানে বসিয়ে দেবো। আর গাছগুলো এগুলো নার্সারি থেকে কেনা, কিন্তু গাছগুলো কোনো হেরফের হচ্ছে না, কেন কে জানে। আর কালকে যে গাছগুলো কিনে নিয়ে এসেছি দেখো, সেগুলো ওইখানে রেখে দিয়েছি, আড়ালে রাখতে বলেছে, আড়ালে রেখে দিয়েছি। বিকেলবেলা যদি জল না থাকে তাহলে জল দেবো। আর 5টা ছোট ছোট গ্লাস কিনে নিয়ে আসবো, ফাইবারের গ্লাস, থার্মাকলের গ্লাস কিনে নিয়ে এসে ওই ছোটো ছোটো গাছগুলোর মধ্যে লাগিয়ে দেবো মাটি দিয়ে। আর এই দেখো ফুটির বীজগুলো এখানে ফেলেছিলাম, এখান থেকে ফুটি গাছ বেরিয়ে আছে। আর ওই যে এখানে গাছগুলো দেখেছ, আড়ালে রাখতে বলেছে, আড়ালে রেখেছি। এই হলো এখন বর্তমানে আমার বাগানের পরিস্থিতি। এবার আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো আছি। আমার মা কেমন আছে আমি এখনও জানি না, এখন যাবো বাড়ি, গিয়ে দেখে আসবো। আর কৃষ্ণকালী মাকে একটু জল মিষ্টি দিয়ে আসবো, তারপরে আমি এখানে ভাত খাবো। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, ওল, করলা, ভাত হয়ে গেছে। এখন মাছ, আলু দিয়ে মাছের ঝোল আর ঝিঙে পোস্ত কেটে রেখেছি, এসে করব। ঠিক আছে ফ্রেন্ডস,
আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল। আর তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা।